খাস কলকাতায় আক্রান্ত ট্রাফিক পুলিশ। জোড়াবাগানে বেপরোয়া চালককে তাড়া করে পুলিশ, আর তারপর মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ যখন সামনে আসে, গাড়ি থামাতে গিয়ে ট্রাফিক পুলিশকে আক্রমণের অভিযোগ সামনে আসছে। জোড়াবাগানে বেপরোয়া চালককে তাড়া করে পুলিশ, আর তারপরেই আক্রান্ত হতে হয় ট্রাফিক পুলিশকে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, মত্ত অবস্থায় যিনি এই গাড়ি চালাচ্ছিলেন তার পরিচয় বা তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ? একদমই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, কারণ কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশকে হেনস্থা এবং সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার যে অভিযোগ তা রয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর যে অভিযোগ সেটাও রয়েছে। আবার এই চালককে আটক করা হয়েছিল এবং ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে সেই চালককে অ্যারেস্ট করা হয়েছে এবং আরো যে দুজন ছিল তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। গাড়ির মধ্যে তিনজন, চালক সহ তিনজন ছিল। এই গাড়িটি শ্যামবাজারের দিক থেকে ধর্মতলার দিকে আসছিল সেন্ট্রাল এভিনিউ ধরে। যখন বেপরোয়া ভাবে আসছিল তখন কর্তব্যরত জোড়াবাগান ট্রাফিক পুলিশের কর্তব্যরত অফিসার তাকে চেজ করে আসেন এবং তাকে আটকানো হয় গ্রিসপাক থানা এলাকার গিরিশপাক মোড়ের কাছে। তাকে যখন আটকানো হয় দেখা যায় তার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে এবং তিনি মদ্যপ অবস্থা আছে। দেখে বোঝার পর তারপর পুলিশ কর্মীরা তাকে ব্রেথ অ্যানালাইজার টেস্ট করেন এবং সেই প্রমাণ সহ তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িটিকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই গাড়িটি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বনগা থেকে তারা আসছিলেন, কি কারণে তারা আসছিলেন এবং এই বাকি দুজনের পরিচয় কি, সমস্ত কিছু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, জানার চেষ্টা করছে। বসে নিতে বলছে তো। হ্যাঁ, আপনার গায়ে হাত দিচ্ছে, ওই ছেলেটার আমাদের ঘটনায় যখন গাড়ি নিয়ে ঘুরছে, একে আমি ইন্টারসেপ্ট করি। মদ খেয়ে আছে, মদ খাওয়ার কারণে একে দাঁড়িয়ে রেখে যাই, যেহেতু আমার একটা গাড়ি খারাপ আছে। গাড়ি খারাপ শুনছি, ইয়ারে কল দিয়ে বলছে এর গায়ে ঠাড়াঠাড়ি করছে ওনাকে। হ্যাঁ, আমাকে আর ওনাকে। গাড়ির হোয়ার অ্যাবাউটস মানে ড্রাইভার কোথাকার জানি না, মদ খেয়ে আছে ড্রাইভার। 41 পয়েন্ট সামথিং ওর অ্যালকোহলের মাত্রা।